আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই হীরা লাইফস্টাইল ব্লগ থেকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি ও ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আজ এটি আমার ফার্স্ট ব্লগ ভিডিও হতে চলেছে। আশা করি সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এই ব্লগ চ্যানেলে আমার নিত্যদিনের কিছু কিছু কাজের অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পাশাপাশি আমি একজন ছোটোখাটো কোয়েল খামারি। তো আমার খামারেরও কিছু কিছু কাজের অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনকি কাজের ফাঁকেও আমি নতুন নতুন জায়গায় ঘুরতে পছন্দ করি, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাপোর্ট পেলেই হয়তোবা সামনে এগিয়ে যেতে পারবো। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে তো একে অপরকে সাপোর্ট না করলে কখনোই সফলতা পাওয়া যায় না। আর যারা বড় ইউটিউবার আছেন, আশা করি তারা ছোট চ্যানেলগুলোকে অবশ্যই সাপোর্ট করবেন। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার বেডের বিছানাটাও পরিবর্তন করে ফেলছি, অনেকটাই ময়লা হয়ে গেছিলো। আর আমাদের বাসা তো একদম রাস্তার পাশেই, তো বুঝতেই পেরেছেন আমার ঘরের ভিতর কতটাই ধুলা ময়লা হয়ে থাকে। তো এখানে কিছু করার নাই, এটা তো প্রত্যেকটা গৃহিণীরই নিত্যদিনের কাজ, ঘর পরিষ্কার করে রাখা। তো এখানে আমার ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার তো প্রতিদিনই 2 বার, সকাল বিকাল 2 বারই তো ঘর ঝাড়ু দিতে হয়, তা না হলে ময়লার কারণে হাঁটাই যায় না, কি অস্বস্তিকর লাগে। ঘরের ফার্নিচার ও ঘর যদি পরিষ্কার থাকে তাহলে তো আমার কাছে মনে হয় মনটাও যেন শান্তিতে থাকে। কেননা ঘর তো যদি নোংরা হয়ে থাকে তো কোনো কাজই যেন এগোতে চায় না, ভালোই লাগে না। যতদূর সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এখানে অফ ক্যামেরায় আমি অনেক কাজই করে নিছি। তো দেখেন এগুলো আমার ফার্মের কিছু মুরগির ডিম, একটু নোংরা হয়ে আছিল, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো ফ্রিজে রাখবো। তো এইখানে ডিমগুলো খুব সুন্দর করেই আমি পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করার পরেও দেখলাম ডিমের উপর কেমন জানি একটা ছোপ ছোপ, জানি না এটা কিসের দাগ। তো নিজের পালা মুরগির ডিম আসলেই ভালোই লাগে। তো এখানে দুপুরে রান্নার জন্য মশলাটা মিক্সার করে নিচ্ছি। আর এই মিক্সার গ্রাইন্ডারগুলো আসলে অনেক ভালো, আমার কাছে তো ভালোই মনে হয়েছে। তো অফ ক্যামেরায় আমি অনেক কাজই করে নিয়েছি। তো চলে আসলাম দুপুরে রান্নায়। দুপুরে রান্নাটা করতে আজ এমনি অনেক দেরি হয়ে গিয়েছে। আমার কাছে তো মনে হয় দুপুরে রান্না ও কাজকর্ম যদি তাড়াতাড়ি সেরে নেওয়া যায় তাহলে মনে হয় দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেওয়া যায়। আর দেরি হলে তো মনে হয় কাজ যেন শেষই হতে চায় না। তো যাই হোক, এদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি মাছের তরকারিটাও করে ফেলছি। এখন মসুর ডাল দিয়ে তরকারিটা করে নিব। আর এই তরকারিটা তো আমার কাছে খুবই ভালো লাগে, ডালের যে কোনো তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার মতো কে কে ডাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আমার দুপুরের রান্না কমপ্লিট। তো দেখেন আমার আজ তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।